অনেকেই আমার কাছে প্রশ্ন করে, ভাই আপনি আপনার বাইকে কত মাইলেজ পান? তো অনেকদিন হয়ে গেছে বাইকের মাইলেজ টেস্ট করি না। আজকে চিন্তা করলাম বাইকের মাইলেজ টেস্ট করবো। তো এটা হচ্ছে পিওর 1 লিটার অকটেন আছে এখানে। তো আজকে আমি আমার বাইকে 1 লিটার অকটেনে আসলে কত কিলোমিটার চলে এটার সম্পূর্ণ একদম র ভিডিও আপলোড করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ ছাড়া। তো আজকে দুপুরবেলা আমি আমার বাইক থেকে তেল নামাইছিলাম পাইপ দিয়ে, মোটামুটি যতটুক নামানো যায় নামাইছি। এখন সম্পূর্ণ তো একবারে ট্যাঙ্কি খালি হয়ে নামে না, যে কারণবশত গিয়ে এখন আমি আগে রাইড করে আমার ট্যাঙ্কটাকে জিরো করি, তারপরে গিয়ে হচ্ছে 1 লিটার যে তেলটা বোতলে ভরছি ওইটা বাইকে দিয়ে দেন মাইলেজ টেস্ট করবো। গাড়ি থেকে গাড়িটা করতেছে, গাড়ির থ্রোটাল দিলে গাড়ির থ্রোটালের টান উঠতেছে না, তেল শেষ মনে হয়, শেষ। হ্যাঁ, গাড়ির তেল শেষ। থ্রোটল ফুল দিলেও গাড়িতে টান উঠতেছে না। ছাড়িয়ে দিতেছে, ছাড়িয়ে দিতেছে না, তেল পাচ্ছে না। আমি ভাবছিলাম যে আরো বেশি আছে, কিন্তু একেবারে করে ফেলছে, বন্ধ হয়ে গেছে। অন আছে ক্যামেরা, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। তো মোটামুটি আমার তেল শেষ। ভাবছিলাম অনেক আছে, কিন্তু নাই, একবারেই বের করছি, তাইলে 1-2 কিলোমিটার পড়ছে। তো প্রথমে আমি ট্রিপ বিটা জিরো করে নেই। ট্রিপ বিটা জিরো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি আমার বাইকে তেলটা দিব। দাও, তেল না পড়ে, বাইরে পড়লে তো সমস্যা। না, একটু ফোঁটা পড়ছে, সামান্য একটু ফোঁটাতে সমস্যা নেই। হুম, ধরো, সামান্য একটু ফোঁটা পড়ছে, সমস্যা নেই। সামান্য একটু ফোঁটা পড়ছে, মোটামুটি ভালোই পড়ছে, খারাপ পড়ে নাই। হ্যাঁ, 0 কিলোমিটার। এখন দেখি আসলে কত দূর যাওয়া যায়, কত কিলোমিটার পর্যন্ত চলে 1 লিটার তেলে, দেখা যাক। লাস্ট যখন আমি আমার বাইক 5,000 কিলোতে, 5,000 সামথিং কিলোতে টেস্ট করছিলাম, তখন হাইওয়েতে 50+ পাইছিলাম। ঠিক আছে, হাইওয়েতে, মানে হাইওয়ে বলতে আমি আমার ঢাকা থেকে আমি আমার গ্রামের বাড়ি বাগেরহাট গেছিলাম, তখন মাইলেজ টেস্ট করছিলাম। তো সেইটা অন্যভাবে টেস্ট করছিলাম, এইভাবে না। তো এইটা একদম র। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এইভাবে করবো, আসলে সময় হয় না, যে কারণে করতে পারি নাই। তো যাই হোক, চলতে থাকি, দেখি কত দূর যায়। অনেকের কনফিউশন দূর হয়ে যাবে, কারণ অনেকেই এই বাইকটা কিনতে চায়, কিন্তু আসলে মাইলেজ কেমন কি দেয় না দেয় এটা নিয়ে অনেকে আসলে কনফিডেন্সের কারণে নিতে পারতেছে না। অনেকের কনফিডেন্স কম, অনেকের বেশি। আর মানে মাইলেজ ভালো দেয় গাড়িটায় মাইলেজ খারাপ দেয় না। আমি চালাই তো, আমি বুঝতেছি, এবং আমি খুব ভালো মাইলেজই পাই। আমি অ্যাভারেজ এতদিন, মানে আমি লাস্ট মাপার পরে সিটিতে মোটামুটি 42-45 অ্যাভারেজ এরকম পাইতাম। মানে ভালো, আমার আমার মত 155 সিসির একটা বাইকে, এবং মোটামুটি বাইকটা যে থ্রোটাল পাওয়ার আছে বা সব কিছু মিলায় যে একটা মাইলেজ দেয়, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, বাইকটা খারাপ লাগে না। তারপরেও এখন অনেকের অনেক রকম চাহিদা থাকে, সব কিছু চাহিদার ভিতরে উপরে পড়ে। দেখি কতটুকু যাইতে পারি, কত কিলোমিটার চলে। অনেকে জিক্সারে অনেক কম মাইলেজ পাই এফআই এবিএসগুলো, বুঝছেন। আমি আমাকে অনেকেই বলছে 30-35ও মাইলেজ পায়। এখন বাইকের পুরোপুরি ঠিকঠাক মতো যত্ন না নিতে পারলে, বুঝছেন, বাইক থেকে ভালো মাইলেজ আশা করাটা আসলে একটা বোকামি। বাইকের মেইনটেন্স করতে হবে একদম। মানে একটা বাইক আপনি যদি কেনেন, আপনি তার গার্জিয়ান হিসেবে কাজ করতে হবে। মানে তার যখন যেটা দরকার তখন স্যার সেইটা দিতে হবে, তাইলে গিয়ে ও খুব সুন্দরভাবে আপনাকে একটা পারফরমেন্স দিবে, মাইলেজ দিবে, সব কিছু দিবে। আর যদি আপনি ওই মানে চলতেছে চলুক ওই চিন্তা ভাবনা করেন, তাইলে গিয়ে বাইকও আপনার চিন্তা করবে যেমন চলতেছে এই অনেক, এর থেকে ভালো সম্ভব নয়। তো বিষয়টা হচ্ছে এরকম, বুঝছেন।
বাইক আজকে অনেক বেশি স্মুথ লাগতেছে। অলরেডি 4 কিলোমিটার চালাই ফেলছি, কখন 4 কিলোমিটার চালাইলাম টেরও পাই নাই। এখান থেকে মেঘনা সেতু 7 কিলোমিটার। আচ্ছা, এই রোড নিয়ে কুমিল্লা যায় 72 কিলোমিটার এখান থেকে কুমিল্লা। আমরা মাইলেজ টেস্ট করতে করতে তো কুমিল্লার কাছাকাছি অর্ধেকে চলেই যাব, কারণ এভারেজে যে মাইলেজ এখনও ধরেন অনেক কিলোমিটার, কেবল 11 কিলোমিটার গেছে, আরও অনেক দূর যাইতে পারবো আমরা। তো এভারেজে আমরা কুমিল্লার কাছাকাছি চলে যাব। এই সোনারগাঁও জাদুঘর হাতের বামে, এখান থেকে বামে গেলে সোনারগাঁও জাদুঘর, এখানে একবার গেছিলাম। মেঘনা সেতুর টোল এইটা, মেঘনা সেতুর টোল, মেঘনা 15 5 টাকা পাবা। আচ্ছা, আমরা আজকে মেঘনা সেতুর কাছাকাছি চলে আসছি। ভালো তো, মেঘনা সেতু দেখে ফেলবো। মেঘনা সেতু দেখা হয় নাই আমার কখনো, এদিকে আসা হয় নাই। ভিউটা সুন্দর, কিন্তু নাম দিয়ে চলে যায়। এইটা হচ্ছে মেঘনা সেতু। হোয়াট এ ভিউ! সামনে ট্রাক একটা খুইলা রাখছে। আচ্ছা, মানুষ এখান থেকে হাঁটা চলা করে। ও সবুজ, বিনোদন নাও, বিনোদন নাও। দেখছো কি সুন্দর পরিবেশ। মেঘনা সেতু, এটা হচ্ছে ও, এখানে আর একটা সার্ভিসিং করতেছে। এইদিকে দেখবো না কি করব বুঝতেছি না। ভালো লাগতেছে পরিবেশটা, আসলে ভালো লাগতেছে। এই যে জেলা পুলিশ মুন্সিগঞ্জ, তার মানে আমরা মুন্সিগঞ্জের ভিতরে চলে আসছি না? এরকম মানে নর্মালি স্পিড গান নিয়ে বসে রয়েছে এখানে পুলিশ, আমাকে মাপতেছে। মাপো। ও বাপুরে বাপ, বাপুরে বাপু। হাটকা, সমস্যা নেই, আমরা তো আসতে চালাচ্ছি। আমি এই জন্যই 70-এর উপরে স্পিড উঠাবো না চিন্তা করেই নিয়েছি। এখন পুলিশ যে পরিমাণ মনে করেন যে মামলা দিচ্ছে, কি দরকার আছে? পাও পাও এদের টাকা দিয়ে, ওই টাকা দিয়ে প্রয়োজনে কাচ্চি কিনা খাবো, তাও ভালো। পুলিশদের টাকা দেওয়ার কোনো দরকারই নাই। এখানে শ্যুট চলতেছে বাইকের, শ্যুট চলতেছে, শ্যুট। 31 কিলোমিটার রাইড করে ফেলছি। আমাদের এর থেকে বেশি তো আর যাওয়া লাগতেছে। হ্যাঁ, মাঝখানের রোডে শুটিং চলতেছে না, মানুষ শুটিং করতেছে, শুটিং এর ভিতরে ব্যাগরা কটায় লাভ আছে। উফ, সব মট দেওয়া, সব মট দেওয়া। অলরেডি 35 কিলোমিটার চালায় ফেলছি, 35.2। দেখি আরো কত কিলোমিটার চলে। প্রায় আমরা 40 কিলোমিটারের কাছাকাছি চালায় ফেলছি, 39.5। দেখি আরো কত দূর যায়, দেখা যাক আসলে কতটুকু যায়, আরো কত কিলোমিটার চলে। আমরা প্রায় 43 কিলোমিটারের কাছাকাছি মাইলেজ পাইয়ে যাইতেছি, 42.5 চলতেছে। অনেকবার ব্রেক করছি, মানে এই রোডে আর কি, রোড সাইডে আপনার লোক নামায় উঠায় অনেকবার ব্রেক করছি। তারপর যখন বাইকে তেল ঢুকাইলাম তখন কিন্তু তেল মোটামুটি কিছু পরিমাণ পড়ছিল, ঠিক আছে। সব মিলায়েও 43 চলতেছে। আরও কত কিলোমিটার যায় দেখি, আসলে দেখা যাক। দেখেন, এই দেখেন সামনের অবস্থা দেখেন, এরকম অনেক জায়গা স্লো করতে হয়েছে, বুঝছেন।
হাইওয়েতে আপনার মাইলেজ টেস্ট করতে হলে এমনভাবে টেস্ট করতে হবে যে এক টানে কত দূর যাইতে পারি এইটা, কিন্তু এখানে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, বারবার ব্রেক করা লাগতেছে, কারণ এইভাবে আটকে গেলে সামনে তো আসলে কোনোভাবে বেরোনোর কায়দা থাকে না, বুঝছেন। এইগুলোর ভিতরে মাইলেজ টেস্ট করা লাগতেছে। আবার এর থেকে 300 ফিটে গেলে আরও ভালো হতো। এই ধরনের তো অলরেডি 45 কিলোমিটারের কাছাকাছি আমরা চলে আসছি, 45 কিলোমিটার চালায় ফেলছি অলরেডি। 44.6। কি করার চেষ্টা করতেছে দিশা, খালি সামনের ইটা মোড়াইতেছে, একবার ডাইনে যাইতেছে, একবার বামে যাইতেছে। তো অলরেডি 47.4 দেখতেই পাচ্ছেন, 47.4। আরও কতটুকু যায় দেখি। যে পরিমাণ ব্রেক করলাম ভাই, আর যে পরিমাণ জায়গায় আপনার প্যারা খাইলাম, আমার তো মনে হইতেছে কেন জানি না আমার গাড়ি 55 মাইলেজ দিবে, আমার কেন জানি না এরকমটা মনে হচ্ছে। মানে যত তেল কিন্তু ঢুকানোর সময় পড়ছে অনেকখানি না, মোটামুটি যা পড়ছে তো পড়ছেই। আর হচ্ছে আপনার দেখি কমপ্লিট করি তো কতটুকু গিয়ে আসলে পুশ বন্ধ হয়। 48-48-এ পা দিয়ে ফেলছি অলরেডি। 48, তারপরে হচ্ছে গিয়ে দেখি কতটুকু চলে। অনেকের আসলে এখন প্রশ্ন থাকতে পারে আপনি এত ভালো মাইলেজ কিভাবে পান। এখন এই নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব। আমি কিভাবে পাই এইটা না, আমি কি মেনটেন করি এইটা। এখন মেনটেন করলে আপনিও পাবেন। সব থেকে মেইন হচ্ছে ব্রেক ইন পিরিয়ডটা আপনি যত ভালোভাবে আপনি আপনার বাইকে মেনটেন করবেন, আপনার বাইক থেকে মাইলেজ, পারফরমেন্স, স্মুথনেস, সাউন্ড সব কিছু আপনি ভালো পাবেন। লাস্ট যখন আমি আমার বাইকে মাইলেজ টেস্ট করছি তখন 52 পাইছিলাম, এখন 52 হয়ে গেছে, আরও চলতেছে গাইস। দেখি আসলে কত চাই, বুঝলাম না। তেলে কি বরকত দিল, নাকি বাইকের ইঞ্জিন আরও বেশি স্মুথ হইলো, না কি আশায় বিষয় বুঝতে পারতেছি না। 53.2, দেখা যাক আরো কত যায়। কি রে ভাই, বাইকের মাইলেজ তো এবার আগের থেকে বেশি দিচ্ছে ভাই। আমি আর ভাবছিলাম একটু কম দিবে আগের থেকে। আগের বার ম্যানুয়ালি মাপছিলাম, এইভাবে মাপি নাই, মানে খুইলা যে 1 লিটার তেল নিয়ে মাপি নাই, ওটা মিটার হিসাব করে মাপছিলাম, কত কিলোমিটার চলছে তাই হিসাব করে। শালার রোড রে। %10 চার্জ আছে ক্যামেরায়, নোটিফিকেশন দিচ্ছে। 55.6। গাইস তেল শেষ, 56 কিলোমিটার। এটা চাপ দিয়ে রাখছে কে তা কে জানে। হুম, 56.1। দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে। মোবাইল দিয়ে একটা ভিডিও নেই, কারণ ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বুঝতে পারবো না। মোবাইল থেকে একটা নিয়ে নেই। 56.1 রেজাল্ট আপনাদের সামনে। এখন এত ভালো মাইলেজ কিভাবে পাই এগুলা সব আপনাদেরকে ডিটেলসে বলবো, আমি কি মেইনটেইন করি। আর এরপরে আমি সিটিতে একটা টেস্ট দিব। অবশ্য আমি যে পরিমাণ প্যারায় পড়ছি বাইক রাইড করতে, যতবার ব্রেক করতে হয়েছে, থামতে হয়েছে, তারপর যতটুকু তেল পড়ছে, তা যদি না হয়তো আমি 60 টাচ করতাম। এখন অনেকে বিশ্বাস নাও করতে পারেন, যদি কেউ বিশ্বাস না করেন তাহলে সে একদিন আমার কাছে আসবেন, আমার বাইকে তেল ভরে দিয়ে 1 লিটার একটা টেস্ট রাইড দিবেন, তাইলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।